সংসারের এই খারাপ সময়ে তোমার মতন এরকম একটা ধিঙ্গি মেয়ে পার্লারে গিয়ে সমস্ত টাকা খরচ করে চলে আসছো, তোমার লজ্জা করে না? হ্যাঁ, এই মেয়ে, এদিকে আসো। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি এই তো ভালোই আছি। আপনি ভালো আছেন? আছি, মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু তোমার এই অবস্থা কেন? কি ও নূপুর নূপুর আমারে নিয়ে সেদিন পার্লারে গেছে। পার্লারে নিয়ে যে চুল কাটাইলো, চুল কালার করলো, আরও মার্কেটে নিয়ে যে ওর ওর পছন্দ মতো কিছু জামা কাপড় কিনে দিল। ও বলতেছে আমার নাকি সুন্দর হয়ে চলতে হবে। আপনিও তো বলছিলেন না, ঢাকা শহরে চলতে গেলে অনেক স্মার্ট হয়ে চলতে হয়, ভালো কাপড় পরতে হয়, সুন্দরভাবে থাকতে হয়। এই কারণেই পার্লারে গেছিলাম। খারাপ লাগতেছে আমারে দেখতে? না, খারাপ লাগছে না, কিন্তু মানে এই সময়ের জন্য এটা খুবই খারাপ লাগছে। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে না। তোমার বাবা মা কি একটা সংকটের মধ্যে আছে, সেই সংকটটা কি তুমি জানো না? হ্যাঁ, তোমাকে সেটা বলে নাই নাকি তুমি বুঝাও বুঝতে পারতেছ না? হ্যাঁ, ব্যাপারটা কি, এই মাসে বাড়ি ভাড়া দিতে পারে না, সেটা তো জানো, তাই না? এই অবস্থাতে তোমার বাবার নাই চাকরি, তোমার ভাই কি চাকরি করে, কয় টাকা বেতন পায়, আমার তো ধারণা খুবই নগণ্য অবস্থায় আছিস। বাড়ির এই অবস্থাতে তুমি পার্লারে গিয়ে এতগুলো টাকা ঢেলে আসছো। চুল কালার করতে কি পরিমাণ টাকা লাগে সেটা তো আমি জানি। তার উপরে বললা কি কাপড় চুপড়ে কিনে দিস। সংসারের এই সংকটে বাড়ির মেয়ে, তাও আবার এত ধিঙ্গি একটা মেয়ে, পার্লারে গিয়ে চুল কালার করে, শপিংয়ে গিয়ে সুন্দর সুন্দর ড্রেস কিনে। তুমি একবার ভাবলা না এই টাকাটা ওইখানে নষ্ট না করে, পার্লারে নষ্ট না করে, টাকাটা যদি তোমার মার হাতে দিতা, তাহলে তো সে আমার কাছে এসে অর্ধেকটা হলেও তো দিতে পারতো, তার তো একটু মান সম্মান বাঁচত, ঠিক কিনা? এইদিকে যে ফ্ল্যাট কেনার বিরাট পয়সা তোমরা জমায় রেখে দিছিলা, সেই টাকাটাও তো মার গেল। সংসারের এই খারাপ সময়ে তোমার মতন এরকম একটা ধিঙ্গি মেয়ে পার্লারে গিয়ে সমস্ত টাকা খরচ করে চলে আসছো, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তোমার কি উচিত ছিল না সংসারের এই অবস্থাতে এই সংসারের হালটা ধরা? খালাম্মা, আমার পরিবারটা এখনো পানিতে ভাইসা যায় নাই, যে আমার পুরো হালটা এখনো ধরতে হবে। ভাষার আর কি বাকি আছে? হ্যাঁ, জমানো টাকাটা তো কোন ভাইকে না কাকে দিয়ে শেষ। এই মাসের ভাড়াটা দিতে পারো, আগামী মাসে দিতে পারবা কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। আগামী মাসে যদি টাকাটা না দাও, তাহলে তো আমি তোমাদেরকে এই বাড়িতে রাখবো না, রাস্তায় নামতে হবে। সেই কথা একবারও ভাবছো? হ্যাঁ, একবারও মনে হয়েছে? ভাষার আর বাকি রইল কি? বড় বড় কথা বলো। খালাম্মা, আপনি যদি আমাদের বের করে দেন, আমাদের রাস্তা থাকতে হবে না, আমাদের গ্রামে অন্তত থাকার মতো একটু জায়গা আছে। সেটাই কর, গ্রামের মানুষ গ্রামেই মানে। লেখাপড়া করার জন্য যে বইপত্র কিনলা, সেগুলো সব বস্তায় বেঁধে গ্রামেই চলে যায়। যাও, মুখে গ্রাম্য ভাষা আর মাথার চুল লাল, দারুণ কম্বিনেশন।